আমরা জানি যে শিবের কোনো মা এবং বাবা নেই, কিন্তু আমরা এই তথ্যটা কি করে জানলাম? আমরা এই তথ্যটা জেনেছি শিব পুরাণ থেকে। শিব পুরাণে বলে শিবের কোনো শুরু এবং শেষ নেই, তিনি সর্বকারণের কারণ এবং অনন্ত। তিনিই নাকি ব্রহ্মা এবং বিষ্ণুকে সৃষ্টি করেছেন। যদি আমি বলি শিবের পিতা আছে, এটা আমি বলছি না, ভগবত পুরাণে এটাই লেখা আছে। ভগবত পুরাণে লেখা আছে যে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, আর ব্রহ্মদেব শিবকে সৃষ্টি করেছেন। কিন্তু ভগবত পুরাণে শিবকে রুদ্র নামে পরিচিত করেছে, কারণ ব্রহ্মার ক্রোধ থেকে শিবের সৃষ্টি হয়েছে। তাহলে ভগবত পুরাণ থেকে আমরা কি জানতে পারলাম? ভগবত পুরাণ থেকে আমরা জানতে পারলাম যে শিবের পিতা হলেন ব্রহ্মা। আবার কালিকা পুরাণ থেকে আমরা জানতে পারি যে ত্রিদেবের জননী হলেন মা কালী বা দুর্গা। তাহলে কালিকা পুরাণ থেকে আমরা জানতে পারছি যে শিবের মাতা হলেন মা দুর্গা বা কালী। আসল ব্যাপারটা কি জানেন? আসল ব্যাপারটা এটাই হচ্ছে যে লেখকেরা বা ঋষিরা এই জিনিসগুলোকে জটিল করে গেছে। তারা কিন্তু জানতেন কোনো একটা শক্তি বা পরম ব্রহ্ম থেকেই ত্রিদেবের সৃষ্টি হয়েছে, কিন্তু তারা ত্রিদেবের মধ্যে সর্বদাই তুলনা করে গেছেন যে কে প্রথমে এসছে, কে বেশি শক্তিশালী। আর ব্রহ্মার ব্যাপারটা কি বলুন তো, ব্রহ্মার না খুব একটা বেশি ফ্যান ফলোয়ার ছিল না, তাই জন্য সর্বদাই আমরা দেখতে পাই শিব এবং বিষ্ণুর মধ্যেই তুলনাটা বেশি। আর হিন্দু মিথোলজিতে শিব একমাত্র এমন ভগবান যাকে সবাই পুজো করেন, মানুষেরা, দেবতারা, ভূতপ্রেতরা এবং অসুরেরাও। মৃত্যুর পর যখন কেউ থাকে না, তখন শিব বলে আমি আছি আয়। তাই জন্য আমরা শিবকে শ্মশানেও দেখতে পাই।